ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় মঞ্চ হল ফিফা ওয়ার্ল্ড কাপ। কিন্তু আপনি কি জানেন, এই টুর্নামেন্টকে ঘিরে এমন কিছু বাস্তব তথ্য রয়েছে যেগুলো অনেক ফুটবল ভক্তও জানেন না? কেন আসল ওয়ার্ল্ড কাপ ট্রফি একবার চুরি হয়ে গিয়েছিল? কিভাবে একটি সাধারণ কুকুর ইতিহাসের সবচেয়ে মূল্যবান ট্রফিটি খুঁজে পেয়েছিল? কেন কিছু বিশ্বকাপের নিয়ম আজও বিতর্কের বিষয়? আর এমন কোন অবিশ্বাস্য রেকর্ড রয়েছে যা দশকের পর দশক পেরিয়েও কেউ ভাঙতে পারেনি? আজকের এই ভিডিওতে আমরা জানব ফিফা ওয়ার্ল্ড কাপের এমন কিছু বাস্তব, অজানা এবং অবাক করা তথ্য যা আপনার ফুটবল সম্পর্কে ধারণাকেই বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 1930 সালে উরুগুয়েতে প্রথমবারের মতো শুরু হয় ফিফা ওয়ার্ল্ড কাপ। তখন কেউ কল্পনাও করেনি একদিন এই টুর্নামেন্ট পৃথিবীর সবচেয়ে বেশি দর্শক দেখা ক্রীড়া ইভেন্টে পরিণত হবে। আজ বিশ্বকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, ইতিহাস এবং স্বপ্নের নাম। কিন্তু এই বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু বাস্তব ঘটনা রয়েছে যা অনেক ফুটবল ভক্তও জানেন না। প্রথমেই শুরু করা যাক একটি অবিশ্বাস্য ঘটনা দিয়ে। আপনি কি জানেন, একসময় আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি চুরি হয়ে গিয়েছিল? 1966 সালের ওয়ার্ল্ড কাপের আগে ইংল্যান্ডে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল জুলস রিমেট ট্রফি। কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও হঠাৎ করেই ট্রফিটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পুরো দেশে শুরু হয় ব্যাপক তল্লাশি। পুলিশ, গোয়েন্দা সবাই খুঁজেও কোনো সূত্র পাচ্ছিল না। কিন্তু কয়েকদিন পর এমন কিছু ঘটল যা সিনেমার গল্পকেও হার মানায়। লেসলি নামে এক ব্যক্তি তার কুকুর পিকলসকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ কুকুরটি একটি ঝোপের নিচে মোড়ানো একটি প্যাকেট খুঁজে পায়। খুলে দেখা যায় সেটিই ছিল হারিয়ে যাওয়া জুলস রিমেট ট্রফি। একটি সাধারণ কুকুর বিশ্বকাপের ইতিহাসে নায়ক হয়ে যায়। পরে পিকলসকে বিশেষ সম্মাননা দেওয়া হয়, আর তার নাম আজও বিশ্বকাপের ইতিহাসে লেখা আছে। কিন্তু এটি একমাত্র অবিশ্বাস্য ঘটনা নয়। এবার শুনুন আরেকটি চমকে দেওয়া তথ্য। আজ আমরা যে সোনালি ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি দেখি, এটি কিন্তু প্রথম ট্রফি নয়। 1970 সালে ব্রাজিল তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ জিতে জুলস রিমেট ট্রফি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখার অধিকার পায়। এরপর ফিফা নতুন একটি ট্রফি তৈরির সিদ্ধান্ত নেয়। ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিগা বর্তমান ট্রফিটির নকশা তৈরি করেন। এই ট্রফিটি সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে তৈরি নয়, তবে এটি 18 ক্যারেট সোনা দিয়ে নির্মিত এবং এর ওজন প্রায় 6.1 কিলোগ্রাম। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্রীড়া প্রতীকগুলোর মধ্যে এটি অন্যতম। তবে অবাক করার বিষয় হল, চ্যাম্পিয়ন দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজের কাছে রাখতে পারে না। উদযাপন শেষ হলে আসল ট্রফি ফিফার কাছেই ফিরে যায়। বিজয়ী দলকে দেওয়া হয় একটি বিশেষ উইনার্স ট্রফি রেপ্লিকা। এবার আসি আরেকটি রেকর্ডে। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত গোলটি করেছিলেন তুরস্কের আকান শুকুর। 2002 সালের ওয়ার্ল্ড কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তিনি মাত্র 11 সেকেন্ডে গোল করেন। 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই রেকর্ড এখনও অটুট রয়েছে। ভাবুন তো, দর্শকেরা ঠিকমতো বসে খেলা উপভোগ করার আগেই বল জড়িয়ে গিয়েছিল জালে। এবার জানুন এমন একটি তথ্য যা অনেকেই ভুল জানেন। অনেকে মনে করেন ওয়ার্ল্ড কাপ ট্রফি প্রতি 4 বছর পর নতুন করে তৈরি করা হয়। কিন্তু বাস্তবে একই আসল ট্রফি বিভিন্ন চ্যাম্পিয়ন দলের হাতে তোলা হয়। শুধু বিজয়ী দল স্থায়ীভাবে আসল ট্রফি নিয়ে যেতে পারে না। এবার চলুন এমন একটি রেকর্ডের কথা জানা যাক যা হয়তো আর কখনো ভাঙা সম্ভব হবে না। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসের। তিনি 4টি ওয়ার্ল্ড কাপ খেলেই মোট 16টি গোল করেন। 2014 সালে তিনি ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর 15 গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করেন। আজও এই রেকর্ড অক্ষত রয়েছে। এবার আসি আরেকটি অবিশ্বাস্য তথ্যের দিকে। অনেকেই মনে করেন ওয়ার্ল্ড কাপ জয়ী দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখে, কিন্তু বাস্তবতা ভিন্ন।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল আসল ট্রফি হাতে উদযাপন করলেও পরে সেটি ফিফার কাছেই ফিরে যায়। দলটি স্থায়ীভাবে পায় একটি অফিসিয়াল উইনার্স রেপ্লিকা। এর মাধ্যমে আসল ট্রফিটির নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবার জানুন ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় দর্শক উপস্থিতির কথা। 1950 সালের ব্রাজিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে আনুমানিক 2 লক্ষেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দর্শক সমাগমগুলোর মধ্যে এটি অন্যতম। সেই ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়। ইতিহাসে এই ঘটনাটি মারাকানাজো নামে পরিচিত এবং আজও ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিগুলোর একটি। সবশেষে একটি চমকে দেওয়া তথ্য। আজকের ওয়ার্ল্ড কাপে VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার করা হলেও প্রথম দিকের বিশ্বকাপগুলোতে এমন কোনো প্রযুক্তি ছিল না। ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু রেফারির চোখের ওপর নির্ভর করত। সময়ের সঙ্গে প্রযুক্তি যোগ হওয়ায় এখন অনেক বিতর্ক কমেছে, তবে ফুটবলের রোমাঞ্চ একটুও কমেনি। এগুলো ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাস থেকে কয়েকটি বাস্তব কিন্তু অবাক করা তথ্য। অথচ এই টুর্নামেন্টের ইতিহাসে এমন আরও অসংখ্য ঘটনা রয়েছে যা প্রমাণ করে বিশ্বকাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এটি ইতিহাস, আবেগ এবং অবিশ্বাস্য মুহূর্তের এক বিশাল ভাণ্ডার। আর এই কারণেই আজও সেই ট্রফির মূল্য শুধু সোনার কারণে নয়, বরং তার ইতিহাস, ঐতিহ্য এবং কোটি মানুষের আবেগের কারণেও অমূল্য। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এমন আরও অনেক অজানা তথ্য রয়েছে, যার মধ্যে কিছু এতটাই অবিশ্বাস্য যে প্রথমবার শুনলে বিশ্বাস করাও কঠিন। তাহলে আজ জানলেন ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসের এমন কিছু বাস্তব ও অজানা তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। প্রতি 4 বছর পর পর এই টুর্নামেন্ট শুধু নতুন একজন চ্যাম্পিয়নই খুঁজে পায় না, তৈরি করে নতুন ইতিহাস, নতুন রেকর্ড এবং এমন কিছু মুহূর্ত যা কোটি কোটি ফুটবল ভক্তের মনে চিরদিন বেঁচে থাকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আজকের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর ফুটবল, ইতিহাস এবং পৃথিবীর আরও অজানা রহস্য নিয়ে এমন ভিডিও নিয়মিত দেখতে আননোন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি আবারও হাজির হব একটি নতুন এবং আরও চমকপ্রদ গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Yeah.